আমরা এখন তেনজিং রক এইচএমআই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম তেনজিং রক এইচএমআই। এখানে গিয়ে সামনে থেকে দেখলে বেশ ভালো লাগবে। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সব ট্রেক করছে, তারপরে বড়রাও করছে। তো ওখানে সামনে কিন্তু বাজারের মতো বসেছে, অনেক গিফট আইটেম নিয়ে সবাই বসেছে, সব বিক্রি হচ্ছে। ভালো লাগছিল বেশ জায়গাটা। তারপর আমরা পৌঁছে গেলাম দ্য হিমালয়ান জু। দার্জিলিংয়ের জু মানে আর কিছু বলার নেই, বিভৎস সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগে। আমি দার্জিলিং গেলে বারবার জু ছাড়া আমার অন্য কোথাও যেতে ইচ্ছে করে না। তো চলো ঘুরি একটু জুটা। জু ঘুরতে গিয়ে দেখলাম অনেক পশু নেই। তো আগে অনেক রকম ছিল, এখন কিছু কিছু পশু নেই, আমি জানি না কি হয়েছে। তো সেগুলো বাদ দিয়ে আমরা কিছু জায়গা ঘুরলাম। আর যেগুলো জায়গা আমাদের পছন্দের, যেমন মিউজিয়ামটা ছিল, মিউজিয়ামে ফোন অ্যালাউ নেই। তো আমরা লাঞ্চ করে মিউজিয়ামে গিয়েছিলাম। তোমরা যারা জুতে যাবে অবশ্যই মিউজিয়ামটা ভিজিট করো, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, এটুকুই বলবো আমি তোমাদেরকে। তবে এই ব্ল্যাক প্যান্থার আর এই চিতাটা ছিল না, যে দুটো নিয়ে এসেছে। আর এই কার্টুনের এই মুখ চরিত্রগুলো এগুলো নতুন করেছে জুতে, এইগুলো আগে ছিল না। তো এগুলো বেশ ভালোই লাগছে। তো বিভিন্ন রকমের পাখি রয়েছে। বাঘ তো আমরা আগেও দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। এবার বাঘ মামা কাছে আসলো না, এটা আমাদের কাছে খুব দুঃখের বিষয়। কারণ সাইডে এতজন সব চিৎকার চেঁচামেচি করছিল বাঘ বাঘ বলে, তো বাঘ চলে যাচ্ছিল বারবার করে। সেদিন গ্লেনারিজে প্রচণ্ড ভিড় ছিল। আমরা ডাইরেক্ট জু থেকে একদম চলে গিয়েছিলাম মেলে হালকা একটু বসে। বিকেলে তো একটু বসতে ভালোই লাগে মেলে, হালকা হালকা ঠান্ডা লাগছিল। তো তারপরে পরে এসে আবার বেরিয়েছিলাম। তো আজকের মতো এটুকুই। নেক্সট কোনো ব্লগে আবার আমি আসছি তোমাদের কাছে দার্জিলিংয়ের নেক্সট ব্লগ নিয়ে। এটা